আচ্ছা ভাবা যায় সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা নাকি বানাতেই লেগেছে ৬০০ বছর। ৬০০টা বছর ধরে একটা বিল্ডিং বানানো হয়েছে। কত কত প্রজন্ম, কত কত মানুষ, কত শ্রম এটার পিছনে গিয়েছে। আমার তো ভেবেই অবাক লাগছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা, এটা হচ্ছে ইতালির সবচেয়ে সুন্দর সুন্দর চার্চের মধ্যে একটা চার্চ, যেটার নাম হচ্ছে দুমো দি মিলানো। এটা শুধু একটা চার্চ নয়, বরং পুরো শহরের গর্ব। বাইরে থেকে দেখলেই বুঝবেন কি অসাধারণভাবে বানানো হয়েছে। পুরো বিল্ডিংটা সাদা মার্বেলের, আর চারপাশে এত সূক্ষ্ম নকশা আর মূর্তি যে যে কোনো মানুষ চোখ ফেরানো মুশকিল। এই চার্চ বানাতে যখন আমি শুনলাম যে ৬০০ বছর লেগে গেছে, তখন তো আমার একদম দেখার জন্য মনে হচ্ছে যে আমি একটু ভেতরটা যেয়ে দেখে আসি। তবে এই চার্চের ভিতরে ঢোকার জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়ম। যদি আপনারা ইউরোপ ট্যুর দেন বা ইতালিতে বেড়াতে যান, তাহলে অবশ্যই এই চার্চটা একবার ঘুরে আসবেন। এই চার্চে ঢুকতে হলে খুব সুন্দর ডিসেন্ট কিছু ড্রেস পরতে হবে। তো সামনে দেখতে পাচ্ছেন একজন ভদ্রমহিলা, ইনি যে সাদা রঙের যেই টপসটা পরে আছে, কিন্তু উনার কিন্তু এটা পরে আসেনি। উনার ভেতরে লাল আর লাল রঙের টপস দেখা যাচ্ছে। উপরে যেই কাপড়টা উনি পরে আছে এটা এই চার্চে ঢোকার জন্য ওনাকে দেওয়া হয়েছে। কারণ অশালীন ড্রেস পরে এই চার্চের ভিতরে আসা যাবে না। তো আসলে এখানে যেহেতু পৃথিবীর সমস্ত দেশের মানুষজন আসেন, টুরিস্টরা আসেন, তো টুরিস্টরা সাধারণত দেখা যাচ্ছে যে তাদের মতো করেই জামাকাপড় পরেন। তো এখানে ঢুকতে হলে আপনাকে একটু ডিসেন্ট ড্রেসে ঢুকতে হবে। সেজন্য ঢোকার আগে টিকিট কেটে যখন আপনি লাইনে দাঁড়াবেন, তখন আপনি এই ড্রেসগুলো কিনতে পারবেন। তো আমার কাছে এই নিয়মটা জানা ছিল আগে থেকেই। যদিও আমরা বাংলাদেশী, আমরা এই ধরনের ড্রেস পরি না। তো সেক্ষেত্রে আমাদের সমস্যা হয়নি। কিন্তু আমি চাচ্ছিলাম যে এই আমার ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টাও বলি, কারণ এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এখানে অনেককেই দেখবেন যারা হচ্ছে একদম শর্ট ড্রেস পরে যারা এসেছেন, তাদেরকে ওই ধরনের একটা ড্রেস কিনে নিয়ে উপরটা ঢেকে তারপর ভিতরে ঢুকতে হয়েছে। তো অনেককেই দেখবেন যে এরকম সাদা সাদা উপরে ড্রেসগুলো পরে আছে। এগুলো খুবই পাতলা, একদম টিস্যু কাপড়ের মতো, ওয়ান টাইম ইউজ। সো এগুলো পরে আজকের দিনটা এখানে ঘুরতে হবে। সামনে অনেককেই এই ধরনের ড্রেস পরা দেখতে পাবেন। আমার কাছে আসলে চার্চটা দেখার প্রতি আগ্রহটা বেশি, ড্রেস নিয়ে কথা কম বলি। তো চার্চটার ভেতরে ঢোকার পরে আমি যখন দেখলাম যে আ মানে নকশাগুলো ফ্লোরে, সেগুলোর দিকে আমার একদম চোখ আটকে গেল। অনেক বড় এটা ঘুরে দেখতে হলে। আর সবচেয়ে সুন্দর যে বড়, বড় স্তম্ভগুলো, সেগুলো আরো সুন্দর। মানে পিলারগুলো অনেক মোটা, অনেক ভারী আর অনেক সুন্দর মার্বেল পাথরের আসলে। আর দেখেন যে উপরের যেই গ্লাসগুলো জানালার, এগুলো খুবই সুন্দর। সূর্যের আলো ওই কাঁচ দিয়ে যখন এসে মেঝেতে পড়ে, তখন চারিদিকটা একদম রঙিন হয়ে যায়। কিন্তু আমি যখন গিয়েছি তখন হচ্ছে যে দুপুর টাইম ছিল। তো সেই ক্ষেত্রে আরো সূর্যের আলোগুলো ভেতরে আসছিল, দেখতে ভালো লাগছিল। কিন্তু আমি জানি না যে আমি ক্যামেরাতে কতটা আসলে ক্যাপচার করতে পেরেছি। তো এখানে ভিতরের পরিবেশটা খুবই শান্ত, আর শহরের কোলাহল থেকে একদম আলাদা মনে হয় ভেতরটা ঢুকলে। এখানে প্রচুর মানুষ এসেছেন যারা টুরিস্ট, এবং obviously সবাই সেই ধরনের ড্রেস পরে ঢুকেছেন। আপনারা একটু পরপরই দেখতে পারবেন অনেকেই সাদা, সাদা ড্রেস পরে ঢুকেছেন। কিন্তু সবাই না খুব শান্ত, মানে চুপচাপভাবে ঘুরে, ঘুরে দেখছেন। আচ্ছা, আমার আশেপাশে দেখেন যে অনেকেই দেখছেন, আবার এখানে অনেকেই মোমবাতি জ্বালাচ্ছেন। আমরা তো জানি যে চার্চের একটা সুন্দর একটা নিয়ম হচ্ছে যে এখানে অনেকে প্রার্থনা করে এবং মোমবাতি জ্বালায়। তো একটা সাইডই এরকম আছে মোমবাতি জ্বালানোর জন্য। এখানে চাইলে আপনি বাইরে থেকে মোমবাতি কিনে এনে জ্বালাতে পারেন, বা এখানেও সাইডে কিছু রাখা থাকে। সো যার আসলে এখানে প্রার্থনা করার ইচ্ছা, সে আবার সামনে একটা জায়গা আছে যে বসার জন্য, সেখানে যেয়ে বসেছেন। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন খালি একটা স্টেজের মতো, এখানে অনেক সময় এখানে যারা আছেন পোপ, তারা এসে হয়তো অনেক সময় এখানে কথা বলেন সবার উদ্দেশ্যে। তো আমি একটা সময় দেখেছিলাম, মানে আমি তো সারাটা দিন এখানে কাটিয়েছি, তো একটা সময় দেখেছিলাম এখানে প্রোগ্রাম হচ্ছে। তো আপনাদেরকে আমি পুরো জায়গাটা আরেকটু সুন্দর করে ঘুরে দেখাই।
তবে এখানে অনেক সুন্দর, সুন্দর পুরনো মূর্তি, তারপর শিল্পকর্ম, স্থাপত্য এগুলো সব দেখতে পারবেন। ৬০০ বছরের ইতিহাস। মানে একেকটা সময়ের একেকটা আম ইতিহাস এখানে যেন জুড়ে দিয়েছে। আমার কাছে আসলে পুরো আম চার্চটা আমি আসলে এই মাথা থেকে ওই মাথা হেঁটে, হেঁটে দেখছিলাম আর মাঝখানে, মাঝখানে অল্প, অল্প ভিডিও করছিলাম। আর এখানে বসার জন্য প্রচুর জায়গা আছে। কারো যদি ইচ্ছা হয় তারা বসে আসলে দেখতে পারে সামনে। যখন এখানে প্রার্থনা করা হয় তখনও অনেকে হয়তো প্রার্থনায় অংশগ্রহণ করতে পারে। এইজন্য এই জায়গাগুলো আছে এখনো খালি। এখানে ঢুকতে পারবেন। কিন্তু আবার কিছু, কিছু জায়গা হচ্ছে তারা আ মানে রেখে দিয়েছে যেখানে সামনে ঢোকা যাবে না। ওই জায়গাগুলো সংরক্ষিত। যেমন এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু নিয়ে দেখাই। এই জায়গাগুলো এখনকার মতো এখানে ঢোকা যাবে না। হয়তো যখন কোনো প্রোগ্রাম হবে তখন ঢোকা যাবে। ইভেন একটা জায়গায় না কাজ চলছিল। সামনে একটা জায়গায় একটুখানি কাজ চলছিল। তো আমি একটু জুম করে আপনাদের দেখালাম সামনে কিরকম করে সাজানো জায়গাটা। খুবই সুন্দর আসলে। তো আমার না এরকম পুরোনো দিনের চার্চ এবং এই জায়গাগুলো এগুলোর প্রতি খুব আগ্রহ একটু ঘুরে, ঘুরে দেখার। কারণ একটা জায়গায় যখন বেড়াতে যাই তখন ওই জায়গার ইতিহাস, ঐতিহ্য সেগুলো একটু দেখে আসলাম। সেগুলোর প্রতি আমার খুব আগ্রহ। তো এইজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আপনাদের এই ধরনের বিষয়ে আগ্রহ থাকে হয়তো আমার ভিডিও থেকে আপনারা দেখতে পারলেন। আর সামনে যে এই কাঠের যে বক্সগুলো, এগুলোর বিষয়ে আপনারা জানেন কিনা আমি জানি না। এরকম কিন্তু প্রতিটা চার্চেই থাকে। আগের দিনে যখন কেউ অনেক বেশি আ দ্বিধাদ্বন্দ্বে ভুগতো তখন তারা এই বক্সের ভিতরে বসতো এবং যারা এইখানের যারা পোপ ছিলেন, ফাদার ছিলেন তারা অন্য পাশে বসতো। তাদের কাছে তারা পাপ স্বীকার করত যে সে একটা অন্যায় করেছে বা ভুল করেছে সেটার জন্য তারা ফাদারের কাছে এসে বলতো। তো এখনো হয় হয়তো। তো তখন দেখা গেছে যে ফাদার তাকে ওই অনুযায়ী কোনো একটা পরামর্শ দিতেন এবং অবশ্যই বলতেন যে আপনি আপনার গডের কাছে ক্ষমা প্রার্থনা করুন। তো এইজন্য এই বক্সগুলো তো এই বক্সগুলো আমি কখনো খালি চোখে তো দেখিনি। তো আজকে এই চার্চে এসে দেখলাম তো এর জন্য আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। আমরা তো অনেক সময় অনেক মুভিতেও দেখি যে এরকম হচ্ছে। আমার মনে আছে আমি যখন অনার্সে পড়তাম তখন আমাদের একটা বইয়ে একটা গল্প ছিল নাম হচ্ছে 'স্কারলেট'। আ তো সেখানে এরকম একটা ইন্টারেস্টিং ঘটনা ছিল। তো আমার সেইটা মনে পড়ে গেল। তো আপনারা যারা আ এই দুমোদা মিলানো এখানে বেড়াতে এসেছেন বা অলরেডি ঘুরে গেছেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো সামনের এই জায়গাটাতে আমি হাঁটতে, হাঁটতে চলে এসেছি। এটা খুবই সুন্দর। এই যে মূর্তিগুলো আছে না এগুলো একেক সময়ের একেকটা কাহিনী। সেগুলো এখানে আসলে সুন্দর করে বানিয়ে রাখা হয়েছে। এখানে অনেক রাজাদের আসলে ধ্বংসের ঘটনা, অনেক সাধারণ মানুষের প্রার্থনার ঘটনা, অনেক কিছু এখানে আছে। এবং এই চার্চটাতে ঘোরার জন্য মানে যখনই আপনি ঢুকবেন তখন আপনি একটা করে হেডফোন পাবেন এবং সেটা আপনি কানে দিয়ে তারপরে মানে এই পুরো চার্চের বিষয়টা ওখানে শুনতে পাবেন। কয়েকটা চ্যানেল আছে ওখানে। আ বাংলা সরি ইংরেজি বা অন্যান্য ভাষায় আপনি ওগুলো শুনতে পারবেন। কয়েকটা ভাষা দেওয়া থাকে। তো সেক্ষেত্রে না আপনি পুরোটা ঘুরলেন মানে আপনার একটা গাইড গাইডলাইনস দেওয়া হয়ে গেল। সো ওরকম করে আপনি দেখতে পারলেন। তো এই জায়গাটা যখন আমি দেখছিলাম তখন আমি ওইটা ভালোভাবে শুনছিলামও আর ছোট, ছোট করে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম। এই জায়গাটাতে খুব সুন্দর, সুন্দর ইন্টারেস্টিং ঘটনা থাকে। আর উপরে ওঠার জন্য একটা মানে ছাদে যাওয়ার জন্য একটা জায়গা আছে। উপরে পুরো শহরটা মানে এই ২ তলার উপর ৩ তলার উপর থেকে পুরো শহরটা খুব সুন্দর দেখা যায়। আর সেখান থেকে আরো সুন্দরভাবে মিনার ভাস্কর্যগুলো, নকশাগুলো আরো সুন্দরভাবে দেখা যায়। এখানে আপনি চাইলেই যেতে পারবেন। খুব চিকন, চিকন সিঁড়ি আছে সাইড দিয়ে। আমি উপরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চেষ্টা করব। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গাটা শুধু ছবি তোলার জায়গা না, প্রচুর মানুষ ছবি তুলছিল। আমার না অত মনে পড়ে না যে আমি খুব একটা ছবি তুলেছি। এখানে আসলে ইতিহাস, শিল্প আর বিশ্বাস এই ৩ টাকে একসাথে অনুভব করার জায়গা। মানে আপনি এখানে আসলেন, দেখলেন, এগুলো কিন্তু অনেক পুরনো, পুরনো ইতিহাস। সো এই জিনিসগুলো এখানে সবচেয়ে সুন্দরভাবে পাবেন। আর আমার কাছে সবচেয়ে নজর কাড়ছিল যে এই জায়গাগুলো দেখেন জানালাগুলোতে এত সুন্দর কালারফুল
এগুলো কিন্তু গ্লাসের এবং প্রত্যেকটাতে খুব সুন্দর, সুন্দর ছবি আঁকা। আর বাইরে থেকে যখন রোদ আসে তখন ভেতরটা আরো সুন্দর লাগে। আপনারা যদি কেউ বেড়াতে যেতে যান এরকম মানে গরমের দিনে, রোদের দিনে যদি বেড়াতে যান তাহলে এই জানালাগুলো বেশি সুন্দর লাগবে দেখতে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল আর গরম ছিল। ভেতরটাতে না কোনো এসি বা ফ্যান ছিল না। কিন্তু অটোমেটিক খুব ঠান্ডা লাগছিল। মানে ভেতরটাতে যাওয়ার পরে খুব শান্তি, শান্তি লাগছিল। তো খুবই সুন্দর এই জায়গাটা। আ আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আমি যতটা সম্ভব আপনাদেরকে ভিডিওতে শেয়ার করেছি যে আমি কি, কি জায়গা দেখলাম, ঘুরলাম। আপনারা সামারে যখন এন ইতালি ঘুরতে যাবেন তখন এই জায়গাটা দেখতে পারেন। আর নেক্সট টাইম যদি মনে হয় যে আমার সাথে আরো জায়গা দেখবেন অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।